আপনাদেরকে আরেকটু বুঝাই। এই বর্তমান সময় বলেন তো, তালাকের সংখ্যা বাড়ছে না কমছে? অনেক বেশি বাড়ছে, অনেক বেশি বাড়ছে। আমাদের দেখা এরকম সংসার আছে, তালাক দিছে এক যুগ আগে, কিন্তু লোকে বলবে কি এই ডরে সংসার করে। কেউ আছে না? লোকে বলবে কি এই ডরে সংসার করে। ওই 12 বছর আগে তালাক দেওয়া বিবির পেটে 12 বছরে আরো 3টা সন্তান জন্ম নিছে। জায়েজ না হারাম? হালাল না হারাম জাদা? হালাল জাদা না হারাম জাদা? ভাই হারাম জাদা মানে কি? জাদা মানে বুঝেনি তো আপনারা? পুত্র না, সন্তান না। তার মানে যেই সন্তানটা মা বাবার বিবাহ তালাক হওয়ার পরেও জন্ম হয়, বুঝতে হবে ওই সন্তানের জন্ম ঠিক নাই। আর যাদের এই হালতে জন্ম হয়, এই সমস্ত লোকগুলাই ওলামা একরামদের কিছু না কিছু পাওয়ার সাথে সাথে কোনো যাচাই বাছাই দরকার নাই, বাস একচাটিয়া বিরোধিতা করা শুরু করে। এরা ওলামা একরামদের বিরোধিতা করে না, বরং ওরা দ্বীন আর ইসলাম আর কোরআন সুন্নাহর বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? জন্মের আওয়াজ দিয়া বলেন, আরে আল্লাহু আকবার কয় না, জোরে বলেন। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার সিংহের চাইতে বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? আওয়াজ দিয়া বলতে হবে, ঠিক কিনা? তার মানে একজন দোষ করলে গোটা কওমি মাদ্রাসার দোষ। তুমি মাদ্রাসা বন্ধ করো। আমরা স্কুল কলেজেও দেখি সিগারেট টানতেছে। আজকে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে ওই সুখে কেন্দ্র করে। আমরা তো তাদের ব্যাপারে এত কথা বলি না, কারণ একজনকে কেন্দ্র করে গোটা প্রতিষ্ঠানের উপরে দায় চাপানো যায় না। ঠিক না? সব জায়গায় একই হালত। যেমন একজনকে কেন্দ্র করে গোটা স্কুল ব্যবস্থাপনাকে বন্ধ করা যায় না, একজনকে কেন্দ্র করে গোটা কওমি শিক্ষা ব্যবস্থাকেও খারাপ বলা যায় না। ব্যক্তি ইনসান খারাপ হতে পারে, কিন্তু প্রতিষ্ঠান খারাপ নয়, কোরআন খারাপ নয়। আল্লাহর কোরআনকে যে খারাপ বলে, ওর বাপ দাদা 14 গোষ্ঠী আবু জাহেলের চেলা।